আপনারা দেখেছেন লালা নিউজ ২৪। আপনার এলাকার খবর সবার আগে পৌঁছে দিতে আমরা নিয়ে এসেছি লালা নিউজ ২৪-এর বিশেষ প্রতিবেদন। লালা নিউজ ২৪, আপনার এলাকার খবর সবার আগে। লালা রাজ্যেশ্বরপুরের ৬ষ্ঠ খণ্ডের কাটাগাঁও, নিত্যানন্দপুর জি.পি. শেখপাড়া এলাকায় কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনে প্রায় ৩০ থেকে ৪০টি পরিবার অসহায় হয়ে পড়েছে। নদীর ভাঙনে ইতিমধ্যে অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে। আরও কয়েকটি ঘর বর্তমানে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হল, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেরই অন্য কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই। ফলে বাধ্য হয়ে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর ভাঙনের কারণে তাদের দিনের পাশাপাশি রাতেও চরম আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। অনেকেই নিরাপদে ঘুমাতেও পারছেন না। এই এলাকায় একটি পুরনো বড় মসজিদও ছিল। কাটাখাল নদীর ভাঙনে কয়েক মাস আগে সেই মসজিদটিও নদীগর্ভে চলে গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, বিভাগীয় কর্মকর্তারা যেন দ্রুত সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করেন। পাশাপাশি হাইলাকান্দি সমষ্টির বিধায়ক ড. মিলন দাসের কাছেও স্থানীয় বাসিন্দাদের আবেদন রয়েছে। তিনি যেন বিষয়টি অসমের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করতে উদ্যোগ নেন। স্থানীয় মানুষের একটাই দাবি, নদীভাঙনে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানো হোক এবং দ্রুত তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এটাই ছিল কাটাখাল নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত রাজ্যেশ্বরপুরের শেখপাড়া এলাকার বর্তমান পরিস্থিতির চিত্র। এলাকার এমন গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের জানাতে যোগাযোগ করুন 9854998514। আপনার এলাকার খবর সবার আগে পেতে লালা নিউজ ২৪-এর সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ছিলাম লালা নিউজ ২৪-এর পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।